সংবিধানের মৌলিক সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। প্রথম বিষয় সংবিধান এবং বিচার বিভাগ সহ 5টি কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনায় 24-এর গণঅভ্যুত্থানের পক্ষের 33টি রাজনৈতিক দল অংশ নেয়, যারা ঐকমত্য কমিশনের বেশিরভাগ প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। 38টি রাজনৈতিক দল জোটের কাছে তাদের মতামত প্রেরণের জন্য প্রথম দফার আলোচনার অগ্রগতি জানাতে এই সংবাদ সম্মেলন করে ঐকমত্য কমিশন, যেখানে কমিশনের সহসভাপতি জানান রাজনৈতিক দলগুলো বেশিরভাগ প্রস্তাবের পক্ষে মত দিলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধানের মৌলিক সংস্কার প্রশ্নে তারা একমত হতে পারেনি। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে, সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে, এই ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন অনৈক্যে সংস্কার কতটুকু ফলপ্রসূ হবে, সংবাদ সম্মেলনে সে বিষয়ে জানতে চাওয়া হয় অধ্যাপক আলী রিয়াজের কাছে। মত পার্থক্যের ক্ষেত্রেও আবার আলোচনার সময় কেউ কোনো দল তাদের অবস্থান পরিবর্তন করেছে। তারা পরবর্তী পর্যায়ে আলোচনার সময় এগুলির ব্যাপারে হয়তো আরো সুনির্দিষ্ট করে অবস্থান নিতে পারবেন। সব বিষয়তে ঐকমত্য হবে না, মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠার জন্যই দ্বিতীয় ধাপের আলোচনা। তিনি জানান শীঘ্রই দ্বিতীয় দফা আলোচনা শুরু হবে, সেখানে ঐকমত্য না হওয়া প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করবেন তারা। তখনই রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত মতামত নেওয়া যাবে, যার ভিত্তিতে তৈরি হবে জাতীয় সনদ। আমাদের তো কনস্টিটিউশনে অ্যাড করার ক্যাপাসিটি না। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা ঐকমত্য হওয়ার পরে সনদটাকে বাইন্ডিং করার জন্য বলছি। এখন রাজনীতিবিদরা নিশ্চয়ই একটা বাইন্ডিংয়ের পথ বের করবেন, সেটা গণভোট দিয়ে হতে পারে, সেটা আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়ে হতে পারে। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই বলেও মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বহুবিধ পথ আছে, পথ একটা নয় আর কি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। রিয়াজ সাহেব বলছে যে ঐক্যমত না হইলে আমি কিন্তু সব গোপন কথা ফাঁস করে দেব। এই যে বিষয়টা, এটা কিন্তু আমার কাছে মনে হইলো যে একটা হাস্যস্কর। তার কারণ সবগুলি বিষয় কিন্তু ওয়েবসাইটে চলে আসতেছে। হ্যাঁ, এটা সংশোধন বলতে পরিপূর্ণ সংস্কার না, এটা কিন্তু কয়েকবারই আপনার কাটাছেঁড়া হয়েছে। কিন্তু এখন যেহেতু 50 বছর, 53, 54 বছর চলে গেছে, এখন মানুষের যে আপনাকে যদি বলতে হয় বিকাশ বা এই দেশের যেই সমৃদ্ধির সাথে সাথে যদি আপনি জ্ঞানের বিকাশ না হয় তাহলে তো হবে না। সমৃদ্ধির সাথে জ্ঞানের বিকাশ তো হবেই, সেখানে কিছু সব সময় এটা সংশোধনী আসবে। আমরা যদি দেশের অর্থনীতি এবং সমাজনীতি, আমাদের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার ঠিক রাখতে না পারি, তাহলে সংবিধানটা কীভাবে আমরা রচনা করব। এটা আমি সবাইকে বলি যে সহনশীলতার মাধ্যমে আমরা প্রস্তাব দিই, প্রস্তাবটা আমরা আলোচনার প্রেক্ষিতে সর্বদলের সবার মতামত নিয়ে আমাদের উপযোগী করে আমরা এটা গ্রহণ করি। সংবিধান সংস্কারের বিষয়টা এসেছে, সেটা হচ্ছে একটা আমূল পরিবর্তন করে সাধারণ মানুষের অধিকার এস্টাবলিশ করা। তো এটাও যে বড় স্টেক হোল্ডার যারা আছেন, বিশেষ করে আমাদের বড় রাজনৈতিক দলগুলো, তারা যদি এটা মিন করে না আগান তাহলে সম্ভবত সেটাও খুব একটা বাস্তবায়ন হবে না। তো এসব ক্ষেত্রে আন্তরিকভাবে একটা জাতীয় ঐক্যমতের দরকার, এবং সব ক্ষেত্রে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আগে আসতে হবে আমাদের বড় রাজনৈতিক দলগুলোকে। আমরা চাচ্ছি যে সংস্কার হোক, এবং সংস্কার হওয়ার পরে আমাদের যে 18 কোটি বা 20 কোটি লোক রয়েছে বাংলাদেশের, আমরা প্রত্যেকে সংস্কার চাই, এবং এই সংস্কারগুলো প্রত্যেকটা ক্ষেত্রে একদম রুদ্রে প্রত্যেকটা সেক্টরে যেন সংস্কার হয়। আমরা সংস্কারের পক্ষে, এবং আমি মনে করি যে বাংলাদেশ
সরকার বা বাংলাদেশ যারা এখন নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে প্রত্যেকেই এই জিনিসগুলো দেখবে যে বাংলাদেশের জনগণ 20 কোটি জনগণ যেটা চায় সবাই সেদিকেই খেয়াল রাখা উচিত। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। আলী রিয়াজ বলেছেন, সংবিধানের মৌলিক সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হয়নি। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। সংস্কারের যে 694টি প্রস্তাবনা আসছে তার মধ্যে বেশিরভাগ প্রস্তাবনার সাথেই বিএনপি সহ দলগুলো ঐক্যমত পোষণ করছে। কিছু কিছু ভিন্নতা তো রয়েই গেছে, সেগুলি আলোচনার টেবিলে বসে সমাধানযোগ্য। কিন্তু যে মৌলিক পরিবর্তনগুলি একমাত্র নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেই সম্ভব। বড় রাজনৈতিক দলগুলোর কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে দেশ, জাতি, মানবতা এবং স্বৈরাচার যেভাবে ফিরে না আসে সেই বিষয়গুলো মাথায় রেখে জাতীয় ঐকমত্য যে কমিশন যে প্রস্তাবনা সেগুলোর বিষয়ে সামনের যে আলোচনা হবে সেই আলোচনায় আপনারা ঐকমত্য পৌঁছবেন, এটা আমরা সাধারণ জনগণ হিসেবে আপনাদের কাছে দাবি। আমরা অনেক উন্নত বিশ্বে দেখেছি যেখানে তাদের অনেক ডেভেলপমেন্টের দেশ, বাট তাদের সরকারের একটা মেয়াদ পর্যন্ত তারা থাকতে পারে, তারপরে তারা থাকতে পারে না। তার উদ্দেশ্য হচ্ছে যদি এই ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা হয় তাহলে দেখা যাবে রাজনৈতিক যেই দলগুলো আছে বা রাজনৈতিক সদস্যগুলো আছে তাদের মধ্যে একটা চেষ্টা থাকবে যে তারা ভালো করার, প্রত্যেকটা এমপি এবং মন্ত্রী চেষ্টা করবে তারা ভালো করার। কারণ তারা যদি ভালো করে তাহলে তাদের মধ্যে তারা সিলেকশন করে তারা পরবর্তীতে আপনার প্রধানমন্ত্রী হতে পারবে। তো আমার আশা বা আমরা প্রত্যাশা করি যে ঐকমত্য কমিশনের যেই মৌলিক পরিবর্তনগুলো চাচ্ছে তা জনগণের স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দল আশা করি এই ঐকমত্যের সাথে সম্পৃক্ত থেকে সংশোধনগুলো করে দেশ ও জনগণের কল্যাণে তারা এগিয়ে আসবে, সেটাই আমাদের প্রত্যাশা। ইন্টারিম গভর্নমেন্ট 3টা দাবি নিয়ে মূলত এখানে এসেছে। তার মধ্যে একটি ছিল সংস্কার, বিচার এবং নির্বাচন। তো ইন্টারিম গভর্নমেন্টের যে সময় আছে তার মধ্যে প্রধান কাজ হয়ে তারা সংস্কার করবে। সুতরাং মৌলিক যে সংস্কারটা রয়েছে এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা দাবি করব যে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা ক্ষমতা থাকাকালীন যেন সকল ঐক্যমতে গ্রহণ করে এগুলা করে। রাজনৈতিক দলগুলির সঙ্গে ঐক্যমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ হয় গত 19শে মে। এই আলোচনার অগ্রগতি সম্পর্কে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার প্রশ্নে ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের বিষয় সংবিধানের মৌলিক সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হয়নি। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু প্রধান উপদেষ্টাদের সব দল সম্মিলিতভাবে বসেছেন, অনেকগুলো সংস্কারে তারা একমত হয়েছেন, কোনো কোনো জায়গায় দ্বিমত পোষণ করেছেন। আমি আশা করি এটা হয়তো রাষ্ট্রের জন্য কয়েকবার বসতে হবে, প্রথম পড়াতেই সব সমস্যার সমাধান হবে না। যেগুলো গুরুত্বপূর্ণ সমস্যা ওগুলো তো সমাধান করতে হবেই, এবং রাষ্ট্রের জন্য যেগুলো খুব জরুরি দরকার ওগুলো প্রয়োজনে বারবার বসে যেভাবে হোক সবগুলোর সমাধান করতে হবে। সংবিধান সংস্কার করা জরুরি এবং আমরা আমাদের দাবি এটা, কারণ সংবিধান সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। কারণ 17 বছর ধরে যে নির্বাচন হয়েছে এখানে কেউ ভোট দিতে পারে নাই, আর তত্ত্বাবধায়ক সরকার এটা রাখা আমি মনে করি দরকার। এতে করে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে এবং সংস্কারের মাধ্যমে আমি মনে করি সব কিছু সুন্দর করা সম্ভব। সকল বিষয়ের সাথে পর্যালোচনা করলে একটা যেভাবে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায় এবং দেশ যাতে শান্তি সুষ্ঠুভাবে চলে এবং সকল মানুষ যেমন এই সঠিক যে সুবিধা ভোগ করতে পারে, সকল বৈষম্য যেন আমাদের থেকে দূর হতে পারে, এরকম সবাই মিলে একটা পর্যালোচনা করে আগামী নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং জনগণ তাদের গণতন্ত্র তারা অধিকার পেতে পারে, এটাই আমরা সাধারণ মানুষের অনুরোধ। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমন জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।